আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। ডেইলি ব্লগে আপনাদের স্বাগত বন্ধুরা। এদিকে কিছু আমি খাসির মাংস নিয়েছি, সেই মাংসটা এখন আমি ভালো করে কেটে নিচ্ছি। এদিকে মাংসটা আমার কেটে নেওয়া হয়ে গেল। এখন আমি আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। বন্ধুরা, এখানে প্রচণ্ড গরম, আমাদের এখানে এই বৃষ্টি এই গরম, তাই এদিকে আলুটা ভেজে নিচ্ছি, এদিকে আমরা জুস খেয়ে নিব। এদিকে আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি পেঁয়াজ ভেজে নিব। বন্ধুরা, আমার শরীর ভালো নয়, তাই আমি অন্য কোনো কিছু আজকে করতে পারিনি, শুধু এই একটু আর কি আমি রান্নার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তেমন কোনো কিছুই আজকে করিনি, তবে আমি আপনাদেরকে 2-3 দিন পর পর ভিডিও দেই, কারণ আমার অসুস্থ শরীর তো, তাই আমি প্রতিদিন ভিডিও করতে পারি না। তার জন্য আমি 2-3 দিন পরে ভিডিও দিই, মানে যখন একটু আমাকে নিজেকে একটু সুস্থ মনে হয় ওই সময়টা আমি একটু করে ভিডিও করি। আর প্রতিদিনই তো অসুস্থ থাকি, তার জন্য আমার ভিডিও করানো হয় না। ওই তার ফাঁকে ফাঁকে যেদিন মনে হয় যে না একটু নিজেকে সুস্থ মনে হয় যে সময়টা, ওই সময়টা আমি একটু করি। তবে অন্য কিছু আমি শেয়ার করতে পারি না, এই রান্না আর হালকা কিছু টুকিটাকি কাজ। বন্ধুরা, আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে সুস্থ হই, ভালো হই। আমার ভিডিও আসার একটাই কারণ, আমি যাতে সঠিক মতো কাজ করতে পারি, সময় মতো কাজ করতে পারি। কিন্তু আমি কাজ করতে করতে আমার সারাটা দিন চলে যায়, কিন্তু আমি এদিকে না রেস্ট পাই, না এদিকে আমার কাজ কমপ্লিট হয়। তার জন্য আমার ভিডিও আসা যে আমি তাড়াতাড়ি কাজ কমপ্লিট করব, মানে ভিডিওর মাধ্যমে আর কি যেটা দেখি যে অন্য অন্য মানে আপুরা, দিদিরা, আন্টিরা, বৌদিরা, মানে যারা যারা করে ওদের ভিডিও দেখি, তো তাই ভাবলাম যে দেখি যদি আমিও ওই রকম করে কিছু কাজ করতে পারি তাহলে আমার সময়টা যাবে, মানে তাড়াতাড়ি কাজও কমপ্লিট হয়ে যাবে, এটাই আর কি। তা জানি না আমি সেটাও ঠিকঠাক করতে পারতেছি না। একই কথা আপনাদেরকে আমাকে মাঝে মধ্যেই বলতে হয়। যারা আমাদের পুরাতন বন্ধু তারা তো জানেন, আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে আমি বলতেছি, তাদের উদ্দেশ্যেই বলা আমার এই কথাগুলো। তা যাই হোক বন্ধুরা, এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেল, এখন আমি মাংস দিয়ে দিলাম। এখন আমি জায়গাটা ক্লিন করে নিচ্ছি। এটাই আমার অভ্যাস, এদিকে আমি রান্না করতেই থাকবো, এদিকে আমি ক্লিন করতেই থাকবো। আমি নোংরা দেখতে পারি না, কারণ আমার কাজ যদি ঘরের কাজ যদি একটু এলোমেলো হয় আমি কাজ করতেও সুবিধা পাই না। তার জন্য আমাকে সব সময় কাজ করতে হয়, মানে ওই অসুস্থর মধ্য দিয়ে আর কি আমাকে করতে হয়, নইলে আমি কোনো কিছুই ঠিকঠাকভাবে করতে পারি না। যদি কাজের একটু অগোছানো থাকে আমি আরও অসুস্থ বেশি হয়ে যাই। তার জন্য আমি ওই মানে অসুস্থর মানে মধ্য দিয়ে আমি একটু একটু করে আর কি কাজ করি। আর যখন একদম অসুস্থ বেশি থাকি তখন তো বন্ধুরা কী করব, তখন তো একদম শুয়ে পড়ি। যাই হোক বন্ধুরা, এদিকে কথা বলতে বলতে আমার মাংসটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম।
বন্ধুরা, এখন আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি, মানে ঘরে মেঝেটা ঝাড় দেওয়া হয়ে গেল, এখন বারান্দাটা দিয়ে নিচ্ছি। এখন কিন্তু বন্ধুরা সময় হলো রাত 10টা। এটা রাত 10টার ভিডিও আমি করছি আর কি। এটা রাত্রিবেলার, আমি দিনের বেলা করতে পারিনি, বাড়িতে মিস্ত্রি ছিল, অনেক কাজ ছিল, অসুস্থ শরীর নিয়ে, তো তাই আমি দিনের বেলা ভিডিও করতে পারিনি। কিন্তু এদিকে আমার মেয়ে দেখুন মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছে, কারণ আমি ওদিকে কাজ করতেছি, আমার মেয়ে এদিকে মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছে। বন্ধুরা, আমার কাজ দেখলে বা আমাকে দেখলে কেউ মনে করতে পারবে না যে আমি অসুস্থ, কারণ একটা অসুস্থ মানুষের কাজ এতটা পরিষ্কার পরিপাটি হয় না, এত গোছানো হয় না। যদিও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ওইভাবে দেখাই না, কিন্তু সত্যি বন্ধুরা আমার কাজ একদম পরিপাটি গোছানো। কিন্তু আমাকে দেখে মনে হবে না, আমার কাজ দেখে মনে হবে না আমি অসুস্থ, কিন্তু বন্ধুরা সত্যিই আমি অসুস্থ। যতক্ষণ বিছানায় শুয়ে থাকি ততক্ষণ নিজেকে একটু শান্তি ফিল করি। সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি তখন মনে হয় যে হ্যাঁ একটু শান্তি, এই যে বিছানার থেকে উঠবো, এই যে আমার জীবন যুদ্ধ শুরু, আমার সংগ্রাম শুরু। আমি যখনই উঠি না কেন, সকাল 9টায় উঠি আর 8টায় উঠি, আমি তারপরের থেকে আমার জীবন সংগ্রাম চলতেই থাকে রাত 11টা থেকে 12টা অবধি, মানে একটার পর একটা এভাবে করতে করতে খাওয়া দাওয়ার পর মানে আরও অনেক কিছু কাজ থাকে গোছানো, আমি রাত্রিবেলা গোছার পর আমি আর কি শুইতে যাই, ঘুমাইতে যাই। যাই হোক বন্ধুরা, এদিকে কথা বলতে বলতে আমার মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মাংসটা অনেকটা হয়ে গিয়েছে, আর অল্প কিছুক্ষণ সময় লাগবে। বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করে দেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ।